হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমরা সকলেই কম বেশি সবাই জানো যে পরোটা কিভাবে করতে হয়। তো আমি সেই পরোটারই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আমি পরোটাটা করার জন্য প্রথমে 2 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়েছি। তো ময়দাটা আমি নিয়েছি ইমামির। তো দিয়ে এবার তার মধ্যে পরিমাণ করে নুন, একটু মিষ্টি আর একটু বেশি করে রিফাইন তেল দিয়ে সেটাকে ভালো করে তার সাথে আগে মিক্সড করে নিয়েছি। তারপর তাতে আমি পরিমাণ করে করে জল দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এবং সেটা বেশ একটু টাইট করেই ডোটা বানাতে হবে, তবে খুব টাইট যেন না হয়। তার মধ্যে যদি তোমরা মাখতে মাখতে দেখে নেবে যে খুব টাইট হলে তার একটু জল দিয়ে দিয়ে একটু নরম করে, যেন খুব নরমও না হয় খুব টাইটও না হয়, সেইভাবে করে এবার লেচি কেটে, লেচিটা যেন রুটির থেকে একটু বড় সাইজ হয়, লেচি কেটে রেখেছি। তারপর তাতে আমি ভালো করে একটু রিফাইন তেল মাখিয়ে রেখে, প্রত্যেকটা লেচিতে রিফাইন তেল মাখিয়ে দিয়েছি এবং রিফাইন তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি। আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখার পর তারপর আমি লেচিটাকে হাতে নিয়ে গোল করেছি। গোল করার পর তারপর আমি সেটাকে পরোটার শেপে বেলেছি। এবার দেখো আমি কীভাবে বেলেছি। প্রথমে আমি ভালো করে সেটাকে গোল করে বেলেছি। গোল করে বেলে নেওয়ার পর তারপর আমি সেটাকে এবার একটা ভাঁজ দিয়েছি। ভাঁজ দেওয়ার পর সেই লম্বাটার উপরেও করে তারপর সেটাকে আমি আবার 3 কোণা ভাঁজ করেছি। 3 কোণা ভাঁজ করার পর সেটাকে আমি ভালো করে এবার আস্তে আস্তে বেশ যাতে কোণগুলো সমান হয় এবং প্রত্যেকটা দিক সমান হয় সেইভাবে আমি বেলেছি। বেলার পর এইভাবে 3টে দিকই সমান করে সুন্দর করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর তারপরে আমি পাশে একটা পাত্রে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা রিফাইন তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার পরোটাটাকে আমি সেই রিফাইন তেলে ভালো করে লুচি যেরকম করে ভাজে ঠিক সেইভাবে আমি একটু চিপে 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 সুন্দর করে ভেজে তুলে রেখেছি। একটা ক্যাসারোলের মধ্যে রেখে দিয়েছি যাতে গরম থাকে। গরম থাকলে সেটা গরমও থাকবে বা নরমও থাকবে, খেতেও খুব সুস্বাদু হয়। এইভাবে পরোটাটা বানিয়ে দেখবে তোমরা, খেতে খুবই সুস্বাদু লাগবে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে, কারণ পরোটা তোমরা কম বেশি সবাই খাও। যাই হোক, ভালো লাগবে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে আমাদের পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।